হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল ভিডিও দিতে পারিনি কারণ আমাদের এখানে একটুখানি নেটের সমস্যা চলছিল আর কি, সেই জন্য। তবে রাত্রিবেলা অনেকেরই অনেক ভিডিও দেখেছি, তারপর রেকর্ডিং লাইভ দেখলাম, দেখে মনে হলো যে না, কিছু কথা বলতেই হয়। তো চলো, ফালতু কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঢুকে যাই। আমার একটা প্রশ্ন রয়েছে যে ওয়াইটিতে এগুলো কি চলছে? গুন্ডাগিরি, রাহাজানি, র্যাগিং, কি চলছে এগুলো? কি চলছে? মানে কিছু ক্রিয়েটারের কিছু ভিডিও দেখলাম আর লাইভ দেখলাম, ও মাই ডগ লেগেছে জাস্ট ওই কিছু ভিডিও আর কিছু লাইভ দেখে। আমার জাস্ট মানে ও মাই ডগ লেগেছে যে এত রিভেঞ্জ মেন্টালিটির মানুষজন কি করে হতে পারে। তো বিষয়টা হলো এটা যে সুতোপাদির জন্মদিন 14ই জানুয়ারি, সেই উপলক্ষে সুতোপাদি একটা মিট আপ রেখেছে, কোথায় না দক্ষিণেশ্বরে। তো কিছু ক্রিয়েটার বলছে যে দক্ষিণেশ্বরে তারা ওই দিনই মিট আপ রাখবে এবং দর্শকদের কি বলে ইনফ্লুয়েন্স করছে তারা, যে না যার বাড়িতে যা আছে সেটা পচা টমেটো হোক, তারপর পচা ডিম হোক, এগুলো নিয়ে যেন যায় এবং ওইগুলো সব সুতোপাদিকে ছুঁড়ে ছুঁড়ে মারে। আর তারা ওখানে গিয়ে একেবারে লাইভ করবে এবং সুতোপাদিকে একদম সুতোপাদির করা ভিডিওগুলো দেখিয়ে দেখিয়ে বলবে যে এই ভিডিওগুলো তুই কেন করেছিলিস। আশ্চর্য লাগে না এই ধরনের কথাবার্তা? বেসলেস, মানে যার কোনো একটা সত্যতা নেই, এগুলো শুনলে হাসি পায় না? পায় তো। কোন ব্যাপারে বলছি বলো তো? এই যে এদের এই রাহাজানিটা যে করতে যাওয়ার মতন যে মতলবেরা এটেছে, এই মতলবটার কথা বলছি। প্রথম কথা, দক্ষিণেশ্বর এমন একটা জায়গা, এত সহজ ওখানে গিয়ে কোনো মানুষ কোনো মানুষের ওপর হামলা করবে, চড়াও হবে, আর পুলিশ প্রশাসন কেউ কিচ্ছু বলবে না? পাবলিক, ওখানকার যে লোকাল পাবলিক, তারা সবাই কি মানে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ তামাশা দেখবে? মানে কিভাবে এরা এরম একটা ইউটিউবের মতো জায়গায় এসে কারোর ওপর চড়াও হব এটাকে এত বহাল করে বলে, আমি সিরিয়াসলি বুঝতে পারি না। এবার বলি, এই যারা আর কি সুতোপাদির মিট আপটাকে ভেস্তে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তাদের প্রত্যেকেরই একটা কথা কি না, সুতোপাদি পার্সোনাল অ্যাটাক করে, নানান রকম গালাগাল করে কথা বলে, বাচ্চাদেরকে অ্যাটাক করে, এমএসএলদেরকে নিয়ে অনেক নোংরা থেকে নোংরা কথা বলেছে, এমএসএল এর মা মাসি 14 গোষ্ঠীকে এক করে দিয়েছে, ইটিসি ইটিসি সমস্ত কিছু সুতোপাদি একাই করেছে। তা বলি কি, আপনারা যারা এই কথাগুলো বলছেন, আপনারা কি একেবারে গঙ্গা জলের ধোয়া তুলসী পাতাটি? আপনারা নিজেদেরকে কি সেটাই মনে করেন? একটা টাইম যখন সুতোপাদি বলতো, আপনারা কি চুপ করে থাকতেন? আপনারাও তো ধুয়ে দিতেন এমএসএল কে তখন। কিন্তু দেখুন, সময়ের ফেরে আপনারা ঠিক সাইড নিয়ে নিলেন, ঠিক সাইড হয়ে গেলেন, আর সবাইকে ছেড়ে এবার সুতোপাকে ধর, এরকম একটা ব্যাপার দাঁড়ালো। আরে ভাই, আমরা প্রত্যেকে বলেছি যে সুতোপাদি যে কাজগুলো এমএসএল এর সাথে করেছে, যথেষ্ট ঘৃণ্যতম কাজ করেছে, ঘৃণ্যতম কাজ করেছে। আর যার জন্য এমএসএল তো একটা স্টেপ নিয়েছে, জিনিসটা তো আইনের হাতে এই মুহূর্তে, তাই না? আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলছেন আপনারা নিজেরাই নাকি আইন ফাইন হাতে তুলে নেবেন। না হলে কেন, না হলে কেন সুতোপাদির মিট আপটা ভেস্তে দেওয়ার জন্য ওই দিনই ওয়াইটির দাদা ভাই, কুলাঙ্গার দাদা ভাই, ওই স্থানে মিট আপ রাখার জন্য এত মরিয়া হয়ে উঠেছেন, একেবারে লোক লস্কর জোগাড় করে যাওয়ার জন্য মরিয়া প্রয়াস। ঠিক অনেকটা না যে আমরা টিভিতে দেখি না, ভোট ফোট হওয়ার আগে এক দল আরেক দলকে কোণঠাসা করতে ঠিক যেরকম একটা মরিয়া প্রয়াস করে, ঠিক আমাদের ওয়াইটির এই দাদা ভাইয়ের অ্যাক্টিভিটিসটা ঠিক সেই রকম, ঠিক সেই রকম। খুব হাস্যকর লাগছে। এত ইজি মনে করবেন না কোনো মহিলার গায়ে হাত তোলা, বা তার গায়ে দু চারটা ঢিল ইট, তারপর পচা টমেটো ডিম ছুড়বেন আর পাবলিক আপনাকে ছেড়ে দেবে, একদম এইগুলো ভাববেনই না, একদম ভাববেন না। কি বলবো আর, কি হাস্যকর লাগে। যাই হোক, আমি সুতোপাদির ভালোবাসার প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা সুতোপাদির মিট আপ 14ই জানুয়ারি আপনারা দক্ষিণেশ্বরে যাবেন। নিশ্চয়ই আপনারা এতক্ষণে জানেনই কখন থেকে মিট আপ সুতোপাদি রেখেছে টাইমটা। নির্ভয়ে যান, নির্ভয়ে যাবেন। যেখানে সুতোপাদি তার কমিউনিটিতে লিখেই দিয়েছে তার সাথে কিন্তু তার লিগাল অ্যাডভাইজারও থাকবে, সুতরাং একদম টেনশন নেবেন না, খুব সুন্দরভাবে এনজয় করে আসুন। আপনাদের ভালোবাসার পারে সুতোপাদিকে আরো স্ট্রং করে তুলতে। আপনারা তো দেখতেই পাচ্ছেন সুতোপাদিকে কিভাবে কিভাবে এই ধরনের কিছু অসভ্য জানোয়ার বর্বর ক্রিয়েটার তাকে এক পেশে করে দেওয়ার একটা মরিয়া প্রয়াস করছে। আপনারা সুতোপাদির পাশে থাকুন, ভালোবেসে তাকে সাপোর্ট করুন, এটুকুই বলবো। সুতরাং সুতোপাদি যে মিট আপটা রাখছে 14ই জানুয়ারি, আপনারা নির্ভয়ে যান, এনজয় করুন, সেই দিনটা এনজয় করুন। এইবার বলি এই কুলাঙ্গারটাকে,
বলি হ্যাঁ রে কুলাঙ্গার, কাল দেখলাম যে তুই এবার আর আপনি ঠাপনি না, এবার ডাইরেক্ট তুই আসি, দেখলাম তুই মুতছিস বাথরুমে দাঁড়িয়ে। তোর অধঃপতন এতটা হয়েছে রে যে এখন মুতছিস যে সেটাও দেখাতে হচ্ছে। কোমরের মধ্যে একটা পিকচার রেখেছিস, একটা প্রাণী রেখে তার মুখে মুতছিস, মানে তুই কতটা অসভ্য জানোয়ার ইতর তুই ভাবতে পারছিস? জানি এরপরে আমার ভিডিওটা ইনকেস তুই দেখে নিলে পরে আবার হয়তো আমাকেও চালটা চিবড়ে এই ওই নুগি হ্যান ত্যান বলে ভিডিও করতে বসে যাবি। দেখ জাস্ট আমার এটাও ছেড়া যাবে না তাতে। হ্যাঁ, কেন বলতো, তোকে এখন আর আমি এক বিন্দু ভয় পাই না। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না এইভাবে কোনো মানুষকে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে অপমান করতে? এই একই জিনিসটা যদি তোর বউয়ের সঙ্গে করা হয় কেমন লাগবে? তোর বউয়ের ফটোটা রেখে বা তোর বউয়ের মুখের ওপর একটা অন্য কিছু মুখ ছাটিয়ে দিয়ে তার মুখে যদি কেউ সচ্চর করে পেচ্ছাপ করে দেয় কেমন লাগবে রে? ভালো লাগবে? মানে তোর কতটা অধঃপতন চিন্তা কর। ভিউজ নেই, এখন কি করবি? ওই জন্য এখন মুতেও দেখাতে হচ্ছে। তোর বউয়ের আগের চ্যানেলটায় অনেক রকম অনেকেই তো ভিডিও করেছিস, অনেক রকমের অনেক ভিডিওই তো করেছিলিস, করে করে মানে ওই চ্যানেলটা খেলি। এখন এই অবস্থা তোর যে মুতেও মানুষকে দেখাতে হচ্ছে। যদিও তুই বললি ওটা নাকি বোতলের জল ছিল, সেটা তো আমরা বুঝবো না। না, তুই তো ক্যাপশনে যেটা দিয়েছিস বা যে স্টাইলে তুই জলটা বের করছিলিস ওটা লোকে সেটাই ভাববে। মানে এত অধঃপতন, ছি 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 ছি। প্রত্যেকটা মহিলাকে তুই তোর মুখের ভাষা দিয়ে নগ্ন করে ছাড়িস। রেপিস্ট মেন্টালিটি কি তোকে সাধে বলে রে? তোকে একটা টাইম আমি ভীষণ রেসপেক্ট করতাম, সম্মান দিতাম, কিন্তু যেই দিন তুই আমার নামে এত নোংরা কথা, তারপরে আমি নাকি তোর সাথে সেটিং করতে গিয়েছিলাম, তোকে অন্যরকম চোখে দেখেছিলাম, এইসব যেদিন বললি না, সেদিনই তোর চরিত্রটা আমার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। আর আমি তো কোথাকার কোন ছাড়া, আমি তো একটা চুনোপুটি ক্রিয়েটার। আমার থেকে তাবর বড় বড় যে সমস্ত ক্রিয়েটাররা আছে, মহিলা ক্রিয়েটার, তাদেরকে নিয়ে তুই যেই হারে কাটাছেড়া করিস, তারপরে তোকে মানে চিনতে কারোর বাকি নেই। তোর কমেন্ট বক্সে আবার একজনকে দেখলাম, এক ভদ্রলোককে, উনি আবার তোকে সাপোর্ট করছেন। তো বলি দাদা, আপনি মানে যদি একজন সমাজসেবক হয়ে থাকেন, বলছি কথা, আমি সঠিক তো জানি না, যদি হয়ে থাকেন একবার নিজে চিন্তা করে দেখবেন তো, যে কিনা মুখ দিয়ে 10টা মেয়েকে দিবারাত্র ধর্ষণ করে, দিবারাত্র মেয়েদেরকে উলঙ্গ করে ছাড়ে, খিস্তির পর খিস্তি দিয়ে ভিডিও করে, তো তাকে কি মানুষজন ভালো চোখে দেখবে? এবার তার ফ্যামিলি টেনে যদি আমাদের মতন এই যে ছোট ছোট ক্রিয়েটাররা যদি 2-4টা কথা বলি, খুব কি অন্যায় কাজ করা হয়ে যাবে? একটু চিন্তা করে দেখবেন। অবশ্যই এটা এই ফিলিংসটা না এখন আপনার হবে না। এই জিনিসগুলো যদি আপনার ফ্যামিলির, আপনার বাড়ির মহিলা মেম্বারদের ওপরে হতো, তবে বুঝতে পারতেন যে জ্বালাটা কেমন লাগে, জ্বালাটা কেমন হয়। তো যাই হোক, তো তোকে বলি কুলাঙ্গার, শোন, নিজের এখতিয়ারে থাক, একটু ভদ্র সভ্য হ, এত নিচে নামিস না। ওপরে না ভগবান বলে একজন আছেন। তুই যে নোংরামোটা শুরু করেছিস, এটা জাস্ট নেওয়া যায় না রে, জাস্ট নেওয়া যায় না। বলতে বাধ্য হলাম কথাগুলো, তোকে এই ভাষায় আমি কখনো বলিনি, কিন্তু তোর কালকের ওই ভিডিওটা দেখে আর না বলে থাকতে পারলাম না। আচ্ছা একটা কথা বলতো, তুইও যে মিট আপটা ওই 14ই জানুয়ারি রাখতে চাইছিস, তোর উদ্দেশ্যটা কি? মানে ভিউজ টিউজ এখন ডাউন, ভাবছিস সুতপা দিয়ে ওখানে মিট আপ রাখলে তুইও পাশে গিয়ে লেজুর জুড়বি, হ্যাঁ, তাহলে তোরও একটু ভিউজ হবে, লাইক টাইক করবি, মানে সেই সুতোপাদি কি দেখাবি, তাহলে বেশ ভালো একটা ভিউজ তুই গেইন করতে পারবি, কিছু সাবস্ক্রাইবারও গেইন করে নিতে পারবি। এরকম মতলব নাকি? এরকম মতলব? যদি মিট আপ করারই হয়, যদি দম থাকে, আলাদা জায়গায় মিট আপ করে দেখা না, দেখি তোর মিট আপে কটা লোক যায়। সুতোপাদি তো বলেই দিয়েছে যে ভালোবেসে তার মিট আপে যে কজন যাবে সে ততটুকুতেই খুশি। তোর যদি এত দম থাকে, তুই আলাদা একটা জায়গায় মিট আপ রেখে দেখ যে কজন যায়, বুঝতে পেরেছিস? আর এবার বলি আমার ভিউয়ার্স বন্ধুরা, এই কুলাঙ্গার কালকে একটা লাইভ করছিল, লাইভে যারা গিয়েছিল না, আমি তো দেখে সিরিয়াসলি অবাক যে তারাও, সেই দিদি ভাইরাও যাবে নাকি এই কুলাঙ্গারের মিট আপে। অথচ এই দিদি ভাইদেরকেই এই কুলাঙ্গারটা একদিন মুখ দিয়ে ধর্ষণ করে দিয়েছিল। কাউকে বলেছিল বিছানায় শুয়ে পাশে হাত বোলাবে, কাউকে তার বাবার সাথে শুয়ে দিয়েছে, মানে নোংরা থেকে নোংরা কথা বলেছে। আজকে সেই ভাই এই দিদিদের একেবারে চোখের মণি হয়ে উঠেছে। কারণ কি না, সুতোপাদিকে কোণঠাসা করতে হবে, সেই জন্য আজকে এই ভাই এই দিদিদের একেবারে গলার মালা। তাহলে আমার কথা হচ্ছে, সুতোপাদি তো খারাপ, সে তো একদম নোংরা একটা মহিলা। তাহলে তোমরা কতটা ভালো সেটা বলো তো। সুতোপাদি যেই অন্যায়গুলো করেছে বলে আজকে এত তার বাড়িতে লিগাল নোটিশ যাচ্ছে, আজকে সে আইনের দ্বারস্থ, মানে আইনের কাঠগোড়ায় সে দাঁড়িয়ে,
তাহলে সেই একই রাস্তায় তো তোমরাও হাঁটছো বা আপনারাও হাঁটছেন, তাহলে আপনারা কোথায় সুতোপাদির থেকে আলাদা হলেন? অ্যাকচুয়ালি সুতোপাদিকে কোণঠাসা করতে হবে, তাই এখন এই কুলাঙ্গার দাদা ভাইকে আপনারা গলার মালা করেছেন। আপনারা নিজেরাও খুব ভালো করে জানেন যে এই ভাইটি আপনাদের নিয়ে কি কি কথা বলেছে। কি আশ্চর্য লাগে, তাই না? এত নোংরামো করার পরেও এই ভাই আপনাদের একেবারে গলার মালা হয়ে গেল। আর সুতোপাদি আজকে দীর্ঘদিন হয়ে গেল ওই বড় চ্যানেলটাকে নিয়ে কোনো কথাই বলে না, বা অশ্রাব্য গালাগাল করেও কোনো ভিডিও করে না। সে কিন্তু এখনো খারাপই রয়ে গেল, সে কিন্তু ওই ডাইনিই রয়ে গেল। কি অদ্ভুত, মানে কতটা স্বার্থ নিয়ে চলতে হয় ইউটিউবে না আসলে জানা ছিল না। ইউটিউবে সবই হচ্ছে রেভিনিউ, ভিউজ, এইসবই, যেখানে ইমোশনের কোনো দামই নেই, তাই না? অদ্ভুত লাগে, অদ্ভুত লাগে। এই স্বার্থ নিয়ে চলার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা তো রিসেন্টলি দেখলাম, ইভেন এখনো দেখে চলেছি, সেটা হচ্ছে এই ম্যান্ডির ব্যাপারটা। ম্যান্ডি যখন বিপদে পড়লো তখন কিন্তু এই সুতোপাদিকেই ডাকলো, তাই না? সুতোপাদির কান্ধাটা তখন তার ভীষণভাবে দরকার ছিল। তখন সুতোপাদি এই ম্যান্ডির কাছে হয়ে গেল তার মায়ের পেটের বোন। দরকারে সুতোপাদির পা ধরতেও ম্যান্ডির দুবার টাইম লাগেনি ভাবতে। তো ম্যান্ডি কি জানতো না যে সুতোপাদি কিরম ধরনের মানুষ, সুতোপাদি কতটা ঠোঁটকাটা ক্রিয়েটার? প্রথম কথা, সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। দ্বিতীয় কথা, ম্যান্ডি কি এগুলো জানতো না যে সে কিভাবে যখন কোনো কিছুর ভেতরে ঢোকে সেই বিষয়টাকে সে কিভাবে ছিঁড়ে ফেরে একসার করে ভিডিও বানায়? ম্যান্ডি তো সবই জানতো। বা ম্যান্ডি কি এইগুলো জানতো না যে তার বাড়িতে লিগাল নোটিশ যাচ্ছে, বড় চ্যানেল অর্থাৎ এমএসএল বিভিন্ন রকম স্টেপ নিচ্ছে? এগুলো ম্যান্ডি জানতো না? জানতো সবই। জেনে বুঝেও তখন তার স্বার্থ ছিল, দরকার ছিল। সে তখন খুব ভালো করে এটা বুঝেছিল যে এখন যদি সুতোপাদিকে ইউজ করতে পারি তাহলে আমি একদিকে যেমন এই ওয়াইটির প্ল্যাটফর্মে কটাক্ষ কথা থেকে খানিকটা হলেও নিজেকে বাঁচাতে পারবো, প্লাস আমার নোংরামোর বিষয়টা নিয়ে যখন সুতোপাদি একটু কপচাবে তখন আমার ভিউজটাও রে 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 করে উঠবে। এটা হচ্ছে মেইন কথা। কিন্তু যখন সুতোপাদি এই জায়গাটা বন্ধ করে দিল, প্রথম খোঁচালো কে? প্রথম খুঁচিয়ে কথা বললো কে? সুতোপাদি তো অনেকদিনই হলো ম্যান্ডিকে নিয়ে বা তার হাজবেন্ডকে নিয়ে কোনো ভিডিও করেনি। খুঁচালোটা কে? খুঁচালো তো ম্যান্ডির হাজবেন্ড। কমিউনিটি পোস্ট, বড় ভিডিও। শুধু যে সুতোপাদিকে বলেছে তাই নয়, সুতোপাদির সাথে আরো দু একজন ক্রিয়েটারকেও বলেছিল, কিন্তু বলেছিল তো। তারপরে কিন্তু সুতোপাদি বলতে শুরু করেছে, সেইগুলো আর এই আমাদের মেন্ডুরানি নিতে পারেনি। তার বিরাট ফেটে গেছে, বিরাট ফেটে গেছে। সঙ্গে 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 একেবারে 360 ঘুরে গিয়ে এখন দাদাকে তার কমিউনিটিতে ঝুলিয়েছে। তো ম্যান্ডিরানি জানে না, ম্যান্ডিরানি নিজেও জানে যে এই দাদা, যার এই নোংরা গালিগালাজ করা ভিডিওটা সে তার কমিউনিটিতে ঝুলিয়েছে, ম্যান্ডিরানি খুব ভালো করেই জানে যে এই দাদা ঠিক কিরকম ধরনের, কিরকম ধরনের, সে কিভাবে মুখ দিয়ে অশ্রাব্য নোংরা ভাষা মহিলাদের প্রতি ইউজ করে। ম্যান্ডিরানি সবটাই জানে, সবটাই বোঝে। কিন্তু এখন জিও দাদা, জিও দাদা বলে এই যে নাচানাচিটা করছে না, এর কারণ কি জানো তো বন্ধুরা? কারণ ওই একটাই, সুতোপাদিকে কোণঠাসা করতে হবে। সুতোপাদিকে দিয়ে এখন আর ম্যান্ডিরানির ঠিক পোষাচ্ছে না। আর ম্যান্ডিরানির ক্যারেক্টারটা যে কি সেটা তো গোটা ওয়াইটি অলরেডি জেনে গেছে। তবুও বহু সংখ্যক ক্রিয়েটার, ইভেন আমিও এই কথাটা বারংবার বলেছি যে যা হয়ে গেছে। এখন যখন তারা হাজবেন্ড ওয়াইফ পুচকুটাকে নিয়ে সুন্দর সংসার করছে, ওদেরকে ওদের মতো থাকতে দেওয়া হোক। কিন্তু ম্যান্ডুরানির হাজবেন্ড পট করে একখানা কমিউনিটি পোস্ট, 43 মিনিটের ভিডিও পোক করা, এইগুলো তো ম্যান্ডুরানির হাজবেন্ডই করেছে। আর ম্যান্ডুরানি ভুলে গেল এই দাদা ভাই, বা এই যে ম্যান্ডুরানির পাশে এখন যে সমস্ত দিদিভাইরা গিয়ে দাঁড়াচ্ছে, তারা ম্যান্ডুরানিকে কোথায় কোথায় বসিয়েছে, কি বলেছে। হাস্যকর লাগে। মানে এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে ইউটিউবটা সম্পূর্ণ চলে স্বার্থর ওপরে। এখানে ইমোশন, ভালোবাসা, বন্ধুত্ব, দাদা বোন, ভাই বোনের রিলেশনের কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আজকে যে তোমার সাথে ভালো কথা বলবে, একটু কিছু হবে না হবে একেবারে কল রেকর্ডিং নিয়ে বসে পড়বে। এরকম অনেক বোকামো আমিও করেছি, তো অনেক মানুষকে আমিও বিশ্বাস করে অনেক কথা শেয়ার করেছিলাম। দেখলাম তো নমুনা, দেখলাম। হাস্যকর লাগে, সিরিয়াসলি হাস্যকর লাগে। আর আমিও একটা মেসেজ আমার তরফ থেকে দিতে চাই, যদিও আমি খুব ক্ষুদ্র একটা ক্রিয়েটার, তবুও আমার তরফ থেকে একটা ছোট্ট মেসেজ আমি উঠবি ইউটিউবারদের জন্য দিতে চাই, বা যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করতে আসবে বলে মনে করছো, প্লিজ রিকোয়েস্ট তোমাদের প্রত্যেকের কাছে, যা পারবে যতটুকু পারবে নিজেরা করার চেষ্টা করবে। কোনো দলের ভেতরে ঢুকতে যেও না, কোনো দলও মানে গতভাবে কাজ করো না, কারো সঙ্গে ইমোশনাল হয়ে মেলামেশা করো না। বন্ধু, ভাই বোন,
নইব নইব চ ওই সবের ভেতরেই যাবে না। সবসময় এটাই মনে রাখবে যে কাজ করতে এসছি, এই কাজ করব। একটা আশা প্রত্যেকেরই থাকে যে কাজ যখন করছি কিছু অর্থ আমরা ইনকাম করব। এই মেন্টালিটি নিয়ে চলো, দেখবে অনেক ভালোভাবে চলতে পারবে। যখনই এই দলাদলির ভেতরে ঢুকবে না, জানবে যার দলে ঢুকছো একজন না একজন তো হেড থাকে, তার পদদলিত হয়ে সবসময় থাকতে হবে। যদি না তার পদদলিত হয়ে থাকলে তখনই কিন্তু ট্যাগ পড়ে যাবে, তুমি দোগলাবাজ, তুমি পাল্টিবাজ, তুমি মুখোশধারী, ব্লা 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 ব্লা। স্বতন্ত্রতা বলে আর কোনো কিছু থাকবে না যদি কোনো দলে ঢোকো। এগুলো আমি আমার নিজের আত্ম উপলব্ধি থেকে বলছি। কিন্তু এখন আমি মনে করি আমি সব দিক থেকে ফ্রি। আমি কোনো দলে নেই, কোনো দলে নেই, কোনো দলে নেই। আমার যেটা ঠিক মনে হয় আমি সেটা বলি, যেটা ভুল মনে হয় আমি সেটাও বলি। তো এই মেসেজটুকু আমি উঠবি ইউটিউবারদেরকে বলতে চাই। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, এখানেই ভিডিওটা রাখছি। আমি যে কটা কথা বললাম ঠিক বললাম কি ভুল বললাম তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তবে সকলের কাছে রিকোয়েস্ট করবো, এই ওয়াইটিতে প্রতিবাদের নামে গুন্ডামি, ভণ্ডামি, রাহাজানি, র্যাগিং এগুলো সত্যি বন্ধ হওয়া দরকার। এগুলো সত্যি বন্ধ হওয়া দরকার। আর এই জিনিসটা একমাত্র বন্ধ করতে পারেন আপনারা ভিউয়ার্সরা। যারা এই ধরনের অসভ্যতামো করবে সেই ভিডিওগুলো জাস্ট বয়কট করে যাবেন। আবারও এগেইন সুতোপাদির যারা ভালোবাসার মানুষজন রয়েছেন প্রত্যেককে হাত জোর করে বলবো, অবশ্যই 14ই জানুয়ারি যাবেন সুতোপাদির মিটআপে। একদম নির্ভয়ে যাবেন, এসব কিচ্ছু হবে না। এত সাহস এদের নেই, এতটা ইজি ব্যাপার নয় একটা দক্ষিণেশ্বরের মতন জায়গাতে গিয়ে কেউ কাউকে এইভাবে মানে ফিজিক্যালি মেন্টালি হ্যারাসমেন্ট করবে, আর পাবলিক, পুলিশ প্রশাসন তাকিয়ে দেখবে না কেউ, তাকিয়ে দেখবে না কেউ। সুতরাং আপনারা নিশ্চিন্তে যাবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। পরে আবার নতুন ভিডিওর সাথে দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা।